আওয়ামী লীগ গণতন্ত্রকে কবরে পাঠাইছিল এবং এটা বলছে বিএনপির জ্যেষ্ঠ নেতা মঈন খান। এবং মঈন খানের ব্যাপারে আমি তার এলাকার মানুষের থেকে অনেক ভালো কথাবার্তা শুনছি। আমি জানি না আপনাদের এখন কি অবস্থা বা আসলেই ঠিক শুনছি কিনা, কিন্তু আমি শুনছি, তা আপনারা কমেন্টসে জানাইতে পারেন। কুলাউড়ায় বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে। আমার মনে হয় এই নিউজটা আমার আপনার জানা উচিত। মানুষ মারা গেল অন্য দেশের সৈন্যের গুলিতে, এবং আমরা কি করি এটা হচ্ছে দেখার বিষয়। বিএসএফ বিজিবি দিল্লিতে কিছু সময় আগে মিটিং করছে এবং শেষও হয়েছে, এবং তেমন ফলশ্রুত কোনো ইনফরমেশন বা নিউজ আমাদের কাছে আসে। সো বাংলাদেশিদের এই বর্ডার কিলিং চলবে। খুলনা শহর নিয়ে আমার একটা পার্সোনাল ইন্টারেস্ট ছিল। ওইখানকার একজন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু নামে একজন নাকি আছেন, তাকে ধরতে গেছিল এবং তাকে পায়নি, তার ভাইকে অ্যারেস্ট করছে। খুলনায় অভিযান আরো জোরালো হওয়া উচিত, কারণ খুলনার মানুষগুলা লিটারালি কবুতরের মতো, তেমন কোনো কাজবাজ নাই, কিছুই নাই, পুরো একটা প্রপার শহর, কিন্তু কিছুই নাই। ক্রাইম জেকে বসলে ওইখান থেকে বের করানো সম্ভব না, কারণ তারা খুলনার মানুষ ওটা মেনে নিবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বললে তারা ওই গ্যাংস্টারের গোলামি করবে, কিন্তু আওয়াজ উঠাবে না। ইউএসএ থেকে দাবি করা হয়েছে যে রোববারে একটা চুক্তি হবে যেটার কারণে যুদ্ধ পার্মানেন্টলি বন্ধ হবে, এবং ইরান থেকে বলা হয়েছে এটা একদমই একটা মিথ্যা কথা। এবং এই সেম একই কাজ প্রায় 37 থেকে 38 বার হয়েছে। একবার ডোনাল্ড ট্রাম্প বলছে চুক্তি হবে, ইরান বলছে হবে না, আবার বলছে হবে, আবার বলছে হবে না। 3টা ওটিটি প্ল্যাটফর্মে টাকা দিয়েও মানুষজন ফুটবল ওয়ার্ল্ড কাপ লাইভ দেখতে পারেনি, এবং যখন তাদেরকে প্রথম আলো জিজ্ঞেস করছে যে কারণটা কি, তারা তেমন কোনো কারণ দেখায় নাই এবং তারা বলছে ফিক্স করবে। সো অনেকেই টাকা দিছে, দেখতে পারিনি। আই থিঙ্ক একটা কেস করে দেওয়া উচিত, যে কারণে আমি কিনতে গেছিলাম কিন্তু ফাইনালি আর কিনতেই পারিনি আসলে ওই লাস্ট টাইমে, ওদের সার্ভারের সমস্যা হওয়ার কারণে। আজকে রাতের ব্রাজিলের ম্যাচ, এবং নেইমার প্রথম ম্যাচে থাকতেছে না, এটা নিয়ে অনেকেই বলতেছে, এবং কনফার্ম কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু হয়তো বা খেলবে না। আমি একটা দোয়া করি যে নেইমার, মেসি এবং রোনালদো কোনো ইনজুরি বা কোনো কিছুর কারণে একটা ম্যাচও তাদের যেন মিস না হয়। আমরা প্রতিবাদের আর্ট বানাই, এরকম বানাইতে যাই। আমরা ভাবলাম এবার ওয়ার্ল্ড কাপ আসছে, ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেকে রিকোয়েস্ট করছিল আর্ট বানাইতে, সো আমরা ব্রাজিল নিয়ে শুরু করলাম। আমি পড়ে আসি এখন একটা, এবং আর্জেন্টিনা নিয়ে হচ্ছে। সো এরকম নিউজ এবং আর্টগুলো দেখার জন্য ফলো করে রাখুন, এবং খুব দ্রুত আমরা গ্রাউন্ডে যে মানুষের চিন্তাধারাগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করব।